মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শোনো, আরে এই চুপ করো, এই কথা বলো না, বেশি বোঝো, এসব কথা তো দূরে থাক। হামজা ফা জবর উফ, এই শব্দ তুমি যদি তোমার বাপ মায়ের সাথে করো তাহলে তোমার হারাম হবে, বড় কবিরা গুনাহ হবে। এত বড় মর্যাদার মা শেখ হাসিনা ব্রিজের উপরে টিকটক করে, মিথ্যা না সত্য? ব্রিজের নাম ওইটা, তাই আবার অন্য কিছু মিন করেন না, নাম তো রাখছে করে করা নাম। বিড়াল দেখলে ভয় পায় সেটা আলাদা, কিন্তু নাম তো মুজাহিদ। এখন আমি নাম নেব না, ব্রিজের সাইজ যাই হোক, কিন্তু নামটা রাখছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামে, ঠিক আছে নাকি? তা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছে, সারাদিন পর বেলা যখন ডুবে যাবে এই সময় তুমি তোমার বাচ্চাকে খোলা ছাদে নিও না, খোলা মাঠে নিও না, বাড়ির বাইরে নিও না, তাহলে খবর আছে। বোঝা যাচ্ছে নাকি? এই যে বেদাতি হুজুরের কাছে আপনারা বোতল নিয়ে নিয়ে দৌড়ান, তাবিজ নেওয়ার জন্য দৌড়ান, আর বলেন ছেলে সারা রাত বমি করছে, আসল খবর তো জানেনই না। আপনি খেয়াল করে দেখেন, ওই সময় আপনার বউ আপনার বাচ্চাটাকে কোলে করে মাগরিবের আযানের সময় বাইরে ঘুরতেছিল, মনে হয় কাউকে না কাউকে দিয়ে খোলা ছাদে এই সন্ধ্যার সময় বাচ্চাকে দৌড়াদৌড়ি করাইছেন, সম্ভাবনা মনে করে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুষ্ট জিন চলাচল করে, খবরদার তোমার বাচ্চাকে খোলা জায়গায় নিও না। কে শোনে কার কথা? বাচ্চা কতদিন জন্ম, কত মাস, কত দিন, প্রত্যেকটা দিন একটা করে করে ছবি ফেসবুকে পোস্ট দিয়ে বলে, আজকে আমার ছেলের 22তম জন্মদিন, আজকে আমার ছেলের 23তম জন্মদিন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলতেছেন আপনি? ডেলিভারি দিতে পারলেই কি মা হয়ে গেল? আমরা ঢাকাতে যারা থেকেছেন দেখেছেন, বিশেষ করে বিশ্বাস করেন, আপনি দেখবেন ছোট ছোট 2-3টা বাচ্চা পড়ে আছে, আর এক পাগলি চুল ধরে ধরে টানতেছে, চুল জট লাগা অথব্বর মতো পড়ে আছে, গায়ে কোনো পোশাক নাই, কিন্তু তার সামনে 2টা ফুটফুটে বাচ্চা। মিথ্যা না সত্য? মানে ও বুঝতে পারে নাই যে বাচ্চা কিভাবে হয়ে গেছে, ও জানে না কি দায়িত্ব পালন করতে হবে। বেশ কিছুদিন পর ওই ছেলেগুলোর নাম হবে বাংলাতে টোকাই। তো যেই মা তার সুন্দর বাচ্চাকে এত বড় একটা কালো টিপ মেরে দিয়ে খোলা মাঠে এনে পোস্ট দিয়ে বলতেছে আমার ছেলের জন্য দোয়া করবেন, ওটা মা বুঝতে পারলো না যে সন্তান কাকে বলে। এ তো জোকার মা, মেন্টাল মা। তার আত্মসম্মান নাই, তার কোনো পাওয়ার নাই, তার কোনো গুরুত্ব নাই, এজন্য সে বুঝতে পারে নাই তার মর্যাদা কত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছে, মিশকাতুল মাসাবিসে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাহ সহ একাধিক সহিহ হাদিসে আছে, মানুষের নজর লাগাকে তোমরা উড়িয়ে দিও না। এটা সত্য, মানুষের নজর লাগা সত্য। কালো পাতিল দিয়ে দিয়েছে খেতে, যাতে নজর না লাগে খেতে, বলেন নাউযুবিল্লাহ। টাকের নিচে জুতা ঝুলতেছে, চাঁপাইনবাবগঞ্জের লোক ভালো বুঝবে, এখান থেকে টাকতে টাক লোড করে ভালো ভালো মানের আম সারা বাংলাদেশে চলে যায়। মিথ্যা না সত্য? দেখবেন যে বেশ কিছু টাকের নিচে পায়ের জুতা ঝুলতেছে। ওটা কি মানুষ নাকি ফতুয়া? জুতা ঝুলতেছে কেন? কয়েকদিন এত বড় দামি সম্পদ নিয়ে আমি রাস্তায় যাচ্ছি, যাতে কারোর কোনো কুনজর না লাগে, এই জন্য জুতা দিয়ে ভরে থুইছি। আস্তাগফিরুল্লাহ। মানুষ মর্যাদা বুঝতে পারে নাই। ছোট বাচ্চার গলায় তাবিজ থাকবে কেন? ছোট বাচ্চার গলায় টিপ থাকবে কেন? আরে আল্লাহ বানাইছেই তোকে নিষ্পাপ করে, এত রং ঢং কিসের? মানুষ বুঝতে পারে নাই, যার কারণে সমাজে এত অসুখ বালাই। ছোট বাচ্চা কাঁদলেই দৌড়ে যাচ্ছে পীরের কাছে, কবিরাজের কাছে। কবিরাজ কোরআনের আয়াত কেটে প্যাকেট করে লিখে দিচ্ছে 1020 টাকা। বোঝা কি যাচ্ছে? আর ধর্মের নামে যা খাওয়াবেন এ জাতি তো তাই খাবে, এটা তো আপনি জানেন, শুনলেন? ধর্মের নামে যা বলবেন সেটাই জাতি মেনে নেবে। সম্ভবত আমি এমন বিষয়ে বক্তব্য দিতে যাচ্ছি, আপনি কি পরিমাণ আপনার ভিতরে ঈমান কাজ করবে তা আমি জানি না, তবে আমার প্রতিটা বক্তব্যে কিছু সময় আপনার মনে হবে যে এত কঠোর কেন, আর বাস্তবতা খুব কঠিন। দেখেন আমার দিক তাকান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবু নাকালাম মিনাল্লাহ। কিসের আয়াত? কিসের আয়াত? কিসের আয়াত পড়লাম? কোরআনের আয়াত। কিসের আয়াত? মহিলা চোর হোক আর পুরুষ চোর হোক, ধরতে পারলে হাত কেটে দাও। এটা কার কথা?
তো ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল বলতেছে ডক্টর জাকির নায়েককে 2024 সালে, 20 সালে, 18 সালে এটা একটা অমানবিক নিয়ম, এটা একটা কোরআনের বৈজ্ঞানিক ভুল। আধুনিক যুগে মানুষের হাত কাটার বিধান চলে না, এ কথা মিথ্যা। কোরআনে এই বাণীটা দেওয়া ঠিক হয় নাই। কারা বলতেছে বলেন? এই কথা কারা বলতেছে? অমুসলিমরা। কারা বলতেছে? অমুসলিমরা বলতেছে ইসলাম ধর্মে এই নিয়মটা পরিবর্তন করা উচিত, ওই কয়েকটা পৃষ্ঠা কেটে দেওয়া উচিত। বলুন তো কেন? বলতেছে যেই যুগে মানুষ অনাহারে থাকে, যেই যুগে মানুষ বাড়তে বাড়তে এত বেশি মানুষ হয়ে গেছে, সেই যুগে মানুষ একটা ভুল করলে, চুরি করলে হাত কেটে দেব, এটা একটা অমানবিক, এই নীতিটা চলে না, এটা পরিবর্তন করা দরকার। আরে গাধা, তুমি বুঝতে পারো নাই ডক্টর জাকির নায়েক তখন বক্তব্য দিল, আপনি হাত কাটার দিকে ফোকাস দিলেন কেন? আমরা দেখতেছি সমাজে 2টা হাত কাটলে গোটা সমাজ ভালো হয়ে যায়, এর নাম হলো ইসলাম। 2টা জেনাকারীকে যদি মাটির ভিতরে বুক পর্যন্ত গেড়ে সাইড থেকে পাটকেল ঢেল পাথর মেরে যদি মুখ বাড়ি ভেঙে মেরে দেন, তাহলে এই গ্রামে গোটা জেনা বন্ধ হয়ে যাবে। এটা হলো কোরআনের আইনের চূড়ান্ত বাস্তবতা, ফলাফল। আর নাস্তিকদের নিয়ম হলো এই মূল অর্থের দিক টাকায়, তার গভীরতা বোঝে না। আল্লাহ এখানে হাত কাটাটা বড় করে নাই, গোটা সমাজ থেকে যাতে চোর দূর হয়ে যায়, এজন্য হাত কাটা 2-1টা দোষের কিছু না। প্রত্যেকটা মানুষের বুক পর্যন্ত গেড়ে মুখ ভেঙে দেবে, এটা শরীয়তের কথা বলে নাই। এই শরীয়ত চায় যাতে কিছু মানুষ এই কুকাম যদি করেও ফেলে আল্লাহর ভয় না করে, এমন ভাবে দৃশ্যমান শাস্তি দাও, এই দৃশ্য দেখে দেখে গোটা চাঁপাইনবাবগঞ্জে কেউ আর কারোর প্রবাসীর বউ নিয়ে ঠাট্টা করবে না। ইসলামের বিধান মানেই হলো হাতে হাতে ফলাফল। বোঝা কি যাচ্ছে? শুনতেছেন? তো এবার একটু রেডি হন। শক্ত কথা, আমি আপনাকে খুশি করতে পারবো না, খুশি করা কঠিন। আমাকে যদি চর বাগডাঙ্গা আপনি দেখে থাকেন গতবার, তাহলে আমি তার চাইতে বেশি গুরুত্ব নিয়ে আজকের পুরো বক্তব্য দেব। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। তাকান আমার দিকে। আহলে হাদিস নাম নিচ্ছেন যে আমি বংশীয় আহলে হাদিস, কিন্তু আপনার এলাকার মাহফিলের প্রধান বক্তা হলো লিপস্টিক হুজুর। আপনার 20টা মরে যাওয়া উচিত, তবে বলবো না করেন, কারণ এটা হারাম, আত্মহত্যা জায়েজ নেই। আহলে হাদিস সমাজ বক্তা খুঁজে না পেয়ে পুষ্পা হুজুরের নিয়ে আসে। আর এই পুষ্পা হুজুরের কারণে আমি আসতে পারলাম না চন্দ্রনারায়ণপুর, চাঁপাইনবাবগঞ্জ। যদিও 2টা ছেলে একদিনে, কানসাট আর চন্দ্রনারায়ণপুর। ইমাম সাহেব বলতেছে আমাকে ক্ষমা করেন, আপনার মাহফিলে আসেন না, মাহফিল ক্যান্সেল। তবে মাহফিল হবে, আপনি আসা যাবে না। এলাকায় ভোটাভুটি হয়েছে, পুষ্পা হুজুর জিতে গেছে, নারী বিশেষজ্ঞ হুজুর জিতে গেছে। ওই হুজুরের ভক্ত বেশি, ওই হুজুর আনলে দাঁড়ার উপরে 80,000 টাকা দিয়ে দেবে, এমন লোকের অভাব নাই। আপনি আসলে 40,000 টাকাও দিবে না। কামরা কামড়ি বেছে ভোট হয়ে ভোটে রায় হয়েছে। ঠিক আছে, এই পুষ্পা হুজুরের আপডেট ডেলিভারি শুনবো আমরা। আমিন দিয়ে কয়দিন আহলে হাদিস টিকায় রাখবেন? মানহাজ বুঝতে হবে, আকীদা বুঝতে হবে। পৃথিবীতে ভাই ভাই এত বড় যুদ্ধ হয় নাই, গ্রাম গ্রাম এত বড় যুদ্ধ হয় নাই। ধর্মীয় যুদ্ধ যত কঠিন, লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে বড় অস্ত্র পৃথিবীতে নাই। এটার জন্যই আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াতি কাজ করেছে, তারা নূর হয়ে এসেছে, জুলুমাত তাদের সামনে টিকতে পারে নাই। অথচ আমাদের লজ্জা লাগে, আহলে হাদিসরা আশেপাশে হানাফি খুঁজে না পায়ে শেষ পর্যন্ত নিজেরা মারামারি করতেছে, নামাজের পর মুনাজাত করব কি করব না। এই চাঁপাইনবাবগঞ্জে রাগ করতেছেন মনে হয়। আমি তার কারো নাম বলিনি, কানা মনে মনে জানা। আমি তার বলিনি যে আমার এই কাকা খারাপ, তাই কি বলছি? আপনি নিজে ডিসিশন নিয়ে দেখেন এই চাঁপাইনবাবগঞ্জে এই কামরা কামড়ি চলে কিনা। এই যে কয়দিন আগে মানে 2-3 দিন আগে বক্তাকে ধরে পড়ে হয় মারেই ধরে, কে কয়দে মুনাজাত করেন তারপরে যান। বুঝতেছেন না? অথচ সমাজে সুদ খেতে খেতে করজে হাসানা নামে একটা ইবাদত ছিল কোরআনের ভাষায়, এটা এই চাঁপাইনবাবগঞ্জবাসী ভুলেই গেছে। টাকা ধার চাইতে চাইতে মানুষ অস্থির হয়ে যাচ্ছে। মাকে হাসপাতালে রেখেও 10,000 টাকা কেউ ধার দেয় না, সুদের উপরে টাকা চাইতে দেরি, লক্ষ টাকা বাড়িতে ঢুকতে দেরি নেই। এত বড় পাপ আহলে হাদিস চোখে দেখে না। যেই সমাজের মানুষ আমি আসতে দেখলাম
15 বছরের ছেলে, 18 বছরের ছেলে নাটোরে দেখলাম ডান পাশের চুল সাদা আর বাম পাশের চুল লাল। আমি মনে করছিলাম মনে হয় এটা জন্মগত, মনে হয় শ্বেত, বা ওর বাপ দাদা সবাই মনে হয় জেনেটিক প্রবলেম রোগে এটা মনে হয় আগে থেকে হরমোনগত কারণে হয়েছে। কয়েকদিন না সাদা রং মারছে। পুরুষ মানুষের কানেরটা দেখেছেন? আমি আমার 2 চোখ দিয়ে আল্লাহর কসম নাকেরটা পর্যন্ত দেখছি এই জায়গা মারা। এগুলো পাপ তুমি চোখে দেখো না? পুরুষ মানুষ মহিলা মানুষের মতো পোশাক পরে রাস্তায় হাঁটে, এগুলো পাপ তুমি চোখে দেখো না? এই বর্ডার এলাকায় প্রচুর পরিমাণে গাঁজা ইয়াবার আমদানি হয়, তুমি চোখে দেখো না? গাছে ফল নামের খোঁজই নাই, আরে পাতা বিক্রি করে দিয়েছে 4 বার। তুমি পাপ চোখে দেখো না? তুমি এসে বলতেছো কি নামাজের পর মুনাজাত না করলে তার খবর আছে। এইটা তুমি বুঝলে এতদিন পরে? এদেশের মানুষ শিরিক বিদআতে পূর্ণ হয়ে আছে। যেদিকে তাকাচ্ছেন খালি মামলা হামলা, আর আপনি শুয়ে শুয়ে আপনি বলতেছেন মুনাজাত ঠিক রাখা লাগবে। আপনি মানুষই না। মানুষ কোরআন নিয়ে ব্যঙ্গ করে, হাদিস নিয়ে ব্যঙ্গ করে, আহলে কোরআন ঢুকে গেছে, হিজবুত তাওহীদ ঢুকে গেছে, ধর্মের নামে কুসংস্কার ঢুকে গেছে আহলুল হাদিসের সমাজে, অথচ আপনারা ঘুমাচ্ছেন এখনো। বাপের বেটা যদি হন, ডাইরেক্ট কোনোদিন বলেন আমার ল্যাংলা ছেলে হতে পারে, পা একটা না থাকতে পারে, তবে ছেলেটা আমার। আমার ছেলের একটা চোখ না থাকতে পারে, তবে ছেলে আমার। আমার ছেলের একটা হাত না থাকতে পারে, তবে এটা আমার ছেলে। আমারটা খারাপ হলেও আমার। আহলুল হাদিস সমাজে আলেমদের ভুল হলে আমরা পারিবারিকভাবে বুঝবো, আমরা ভালোবাসা দিয়ে সংশোধন করব, কারণ আকীদা এক, মানহাজ এক, মানুষের কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে।